হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল অ্যান্ড ইটস মি সুমনা জান্নাত নুরবানু। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নিব আমি। এখন আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি এক চা চামচ জিরা বাটা। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিব। এখন আমি সুন্দর করে মশলাটার সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে 2 মিনিট পর প্রায় হয়ে গিয়েছে চিংড়ি মাছটা। এখন আমি আলু আর ওই শাকের ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি টমেটো দিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন 1 গ্লাস পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। আমি তেমন একটা পুঁইশাক কুচি করিনি, এটা জাস্ট একটা কাটা দিয়েছি, এছাড়া আর কিছুই না। এখন আমি ঢেকে দিব। 2 মিনিট পর আমি গিয়ে ঢাকনাটা তুলে এখন দেখব কতটা সেদ্ধ হয়েছে। আরও 5 মিনিট পর এরকম হয়েছে, দেখুন প্রায় হয়ে গিয়েছে আমার শাক রান্না করাটা। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আমার রান্না করাটা প্রায় শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফিজ।